শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী শিক্ষক, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1-এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। বিশেষ করে এর আগে সূত্রাবলী হয়ে গিয়েছে, অনুশীলনীর কাজ ও অনুশীলনী যে অঙ্কগুলি সেগুলি মোটামুটি শেষের পথ শেষ হয়েছে। এখন আমরা সৃজনশীলে গিয়েছি। এখন দেখো, সৃজনশীল একটি প্রশ্ন আমি হোয়াইট বোর্ডে লিখেছি, তোমরা লক্ষ্য করো। সেটা হচ্ছে স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 হলে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 হলে ক হচ্ছে a প্লাস 1 আপন a ইকুয়াল কত, এরপরে খ হচ্ছে স্কয়ার মাইনাস 1 আপন স্কয়ার এর মান কত, আর গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে is a to the power 4 plus 1 upon a to the power 4 equal 2। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমাকে যা দেওয়া আছে এটা থেকেই অঙ্কটি করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, ক অ্যান্সারের ক্ষেত্রে আমরা লিখব, উদ্দীপকে দেওয়া আছে দেওয়া আছে যেটা সেটা লিখবো। সেটা হচ্ছে কি স্কয়ার মাইনাস সূত্রের স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে পক্ষান্তর করে যে কোনো উপায়ে a প্লাস 1 আপন a আমাদের বানানোর জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ বানানো না, এইখানে এটা এই স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে। কেমন? এখন দেখো আমরা কিভাবে করতে পারি। বাম লিখবো আমরা শুরুতেই। এখন দেখো স্কয়ার মাইনাস 2a এটা বাম পাশে রাখো, আর ডান পাশে নিয়ে দাও প্লাস 1। তো তোমরা জানো যখন পক্ষান্তর হবে মানে সমান সমানের বামে থেকে ডানে কোনো চলক অথবা সহগ যুক্ত চলক পক্ষান্তর হয়, তখন প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে। আর এখানে প্লাস 0 আছে, এটা আমি না লিখলেও পারতাম, তবে তোমাদের বোঝানোর স্বার্থে লিখছি। দেখো 0 প্লাসের, আর এখানে প্লাস 1, এই পারে দেওয়া হচ্ছে মাইনাস 1। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো আমি কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? দেখো সাধারণ গুণনের a আছে উভয় ক্ষেত্রে, তাহলে a ইন্টু a মাইনাস 2 ইকুয়াল মাইনাসের 1। এরপরে দেখো আমরা কি করতে পারি, a মাইনাস 2 আর এখানে আছে ইন্টু হচ্ছে a, তো এই ইন্টু এটা আমি ডান পাশে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমি লিখতে পারি কি a মাইনাস 2 ইকুয়াল মাইনাস, আমি লিখতে পারি কি মাইনাস 1/a। অর্থাৎ a এখানে গুণ আছে, এপারে যে মাইনাস 1 এর সাথে ভাগ আকারে যাবে। কেমন? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা এখানে ব্র্যাকেট নাও দিতে পারি, ব্র্যাকেটের কার্যকারিতা নেয় এখানে, যেহেতু এখানে কমন ছিল সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। এখন দেখো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চলকটা বাম পাশে নিয়ে আসবো। অর্থাৎ a মাইনাস, এখানে মাইনাস 1 আপন a আছে, এই পরে আসা হবে কি প্লাস, অর্থাৎ 1 প্লাস 1/a ইকুয়াল, এইখানে দেখো বাম পক্ষে মাইনাস 2 আছে, এইটা আমরা ডান পাশে নিয়ে যাব, তার মানে প্লাস 2। অর্থাৎ কোনো চলক বা সহগযুক্ত চলকের আগে কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকলে তোমরা নিশ্চয় জানো এটা ধরে নিতে হয় প্লাস। অতএব আমরা পাইলাম কি a প্লাস 1 আপন a ইকুয়াল 2। তাহলে আমরা এটা লিখতে পারি যে a প্লাস 1 আপন a ইকুয়াল 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ক নম্বর অ্যান্সার হয়ে গেছে। a প্লাস 1 আপন a সমান কত? তোমরা বলবে যে a প্লাস 1 আপন a সমান 2, এটাই হচ্ছে অ্যান্সার। কেমন? এরপরে আমরা খতে যাব। দেখো খতে বলা হয়েছে কি স্কয়ার মাইনাস 1 আপন স্কয়ারের মান কত। তাহলে আমরা ক থেকে যা পেয়েছি এটা আমরা লিখব। তোমরা সুন্দর করে তোমাদের অনলাইন যে খাতা, এই খাতাইতে লিখে নাও এবং বুঝো। তাহলে আমরা পাইলাম যেটা, সেটা আমরা লিখব খতে। ক্ষয়ের ক্ষেত্রে দেখো আমরা লিখব ক থেকে পাই কি পাই a প্লাস 1 আপন a ইকুয়াল 2। এখন কথা হচ্ছে এখানে বলেছে স্কয়ার মাইনাস 1 আপন স্কয়ারের মান কত। এখন আমাকে এটা বের করতে হলে আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b এর মান পেয়েছি, অর্থাৎ a প্লাস 1 আপন এর মান আছে, কিন্তু a মাইনাস 1 আপন এর মান নাই।
তাহলে a মাইনাস ওয়ান আপন এর মান বের করতে হলে আমরা এখান থেকে বের করতে পারি। অর্থাৎ আমরা এই যে সমীকরণ আছে এখানে, এই সমীকরণকে আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। কি করে দেব? বর্গ করব। তাহলে আমরা এই দেওয়া ক থেকে যেটা পেয়েছি সেটাকে আমরা বর্গ করতে চাচ্ছি, অর্থাৎ a প্লাস ওয়ান আপন a হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। তার মানে কি এখানে লিখে দিবে যে উভয় পক্ষে বর্গ করে। কেমন? এই কথাটা লিখে দিলে সুন্দর হয়। এখন দেখো a প্লাস ওয়ান আপন a হোল স্কয়ার, তার মানে আমরা এটা জানি যে এটা আমরা যেহেতু বের করতে চাচ্ছি বা দেব, অর্থাৎ a প্লাস ওয়ান আপন a হোল স্কয়ার সমান আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত, তাই না? তো a বাই ওয়ান আপন a ইকুয়াল 2 এর বর্গ হচ্ছে 4। কেমন? এখন দেখো ধরে লবে এটা সাধারণ মানে একই চলক কেটে গেল। এখন দেখো আমার কি পাচ্ছি, a মাইনাস ওয়ান আপন a হোল স্কয়ার প্লাস 4। তাহলে এটা আমি পক্ষান্তর করতে পারি, অর্থাৎ আমি লিখতে পারি কি a মাইনাস ওয়ান আপন a হোল স্কয়ার ইকুয়াল ডান পাশের 4 আর বাম পাশের প্লাস 4, এই পারে যা হয়ে যাবে -4। কেমন? এখন দেখো আমাকে a মাইনাস ওয়ান আপন a হোল স্কয়ার ইকুয়াল 0 আসলো, অর্থাৎ এটা কেটে গেছে, প্লাসে মাইনাসে কেটে যাবে এবং যেহেতু মানে সদৃশ পদ এই হেতু কেটে গেছে আর কি, তাই না? তাহলে এখানে আমরা পাইলাম হলো 0। এখন আমাকে বলা হয়েছে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত? তাহলে আমরা a মাইনাস ওয়ান আপন a দরকার, হোল স্কয়ারের দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষে যদি আমরা রুট করে দিই তাহলে দেখো রুটে আর স্কয়ারে কেটে যায়, কেটে গেলে কি থাকবে a মাইনাস ওয়ান আপন a ইকুয়াল 0 বর্গমূল 0ই হয়। তার মানে আমরা পেয়ে গেলাম, অতএব আমরা লিখতে পারি যে a মাইনাস ওয়ান আপন a ইকুয়াল 0। এটা আমরা পেয়েছি। আর দেওয়া আছে আমরা ক থেকে পেয়েছি a প্লাস ওয়ান আপন a ইকুয়াল 2। তাহলে এই দুইটির কম্বিনেশনে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখব কি যে এখন যা দেওয়া আছে খতে সেটা লিখব, অর্থাৎ a স্কয়ার মাইনাস ওয়ান আপন স্কয়ার মাইনাস ওয়ান আপন স্কয়ার ইকুয়াল কত? তাহলে আমরা এখন লিখতে পারি যে স্কয়ার, আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটা একটা সূত্রকে আমি লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, অর্থাৎ a প্লাস ওয়ান আপন a ইন্টু a মাইনাস ওয়ান আপন a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস ওয়ান আপন এর মান কিন্তু আমরা পেয়েছি ক থেকে 2। কেমন? আর এইখানে ইন্টু দিবে, আর a মাইনাস ওয়ান আপন এর মান পেয়েছি আমরা কত পেয়েছি? 0 পেয়েছি। তার মানে কি টোটাল 2 দ্বারা 0 গুণ করলে, 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তার মান হয় 0। অর্থাৎ আমরা a স্কয়ার মাইনাস ওয়ান আপন a স্কয়ার এর মান হচ্ছে এখানে, অতএব আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ওয়ান আপন a স্কয়ার এর মান ইকুয়াল 0। এটাই আমাদের অ্যান্সার। কেমন শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের ক এবং খ অ্যান্সার শেষ হয়েছে। এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস ওয়ান আপন a স্কয়ার ইকুয়াল 2। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমাদের খাতায় তোমরা উঠাইছো। এখন দেখো গ নাম্বার, গ নাম্বারে বলা হচ্ছে কি a স্কয়ার প্লাস ওয়ান আপন a স্কয়ার ইকুয়াল 2, এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে আমি ক থেকে কি পেয়েছিলাম এটা লিখে ফেলে দিই। ক থেকে পাই a প্লাস ওয়ান আপন a ইকুয়াল 2 পেয়েছিলাম। 2 পেয়েছিলাম। তাহলে 2টা আমরা লিখব। এখন আমরা অঙ্কটি লিখব। অঙ্কটি কি? অর্থাৎ a স্কয়ার প্লাস, আমরা অঙ্কটি পুরোপুরি লিখে ফেলে দিই তাহলে সহজ হয়। a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করি।
কেমন? এখন দেখো প্রমাণের অঙ্কে বাম পক্ষ থাকবে এবং ডান পক্ষ থাকবে। তো বাম পক্ষ আমরা আগে লিখে ফেলে দেবো। আর লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a to the power 4 plus 1 upon a to the power 4। এখন দেখো এর আগের ক্লাসে কিন্তু এই অনুসিদ্ধান্ত তোমাদেরকে আমি করিয়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা একটু বলার চেষ্টা করো আর যে এটা কিভাবে করতে পারবো। বিশেষ করে যে অনুসিদ্ধান্তটা আমরা করিয়েছিলাম সেটা হচ্ছে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত আমরা ফেলানোর চেষ্টা করব। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা এইভাবে লিখবো, স্কয়ার তার উপরে আবার স্কয়ার দিব, অর্থাৎ যখন কোনো পাওয়ার থাকে পাওয়ারের উপর পাওয়ার গুণ আকারে থাকে, অর্থাৎ 2 দুগুণে 4, এখানে 4টা বহাল রাখতে হবে। তাহলে আমরা পেলাম স্কয়ার তার উপরে হোল স্কয়ার, আবার 1 আপন স্কয়ার তার উপরে হোল স্কয়ার। প্রথম লাইনটা বহাল রেখে দ্বিতীয় লাইন আমি করেছি, তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ab বলতে এখানে স্কয়ার 1 আপন বি স্কয়ার। তো আমরা এখন দেখো লিখবো কি যে এইখানে দেখো একটা সূত্র আবার পড়ে আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে হবে a প্লাস b, অর্থাৎ a প্লাস 1 আপন a হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a ইন্টু 1 আপন a। তার মানে তোমরা জানো এই পুরোটা যেহেতু এই অংশটা করতেছি আমি স্কয়ার প্লাস 1 আপন স্কয়ার ইকুয়াল আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রে 2ab। তাই এই পুরোটা এটার ভিতরে ছিল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এইটার উপরে কিন্তু আবার হোল স্কয়ার ছিল। যেহেতু দুইটা ফার্স্ট ব্র্যাকেট এখানে কাজ করেছে সেহেতু আমরা এটা দুটো অংশ হয়েছে, এই কারণে আমরা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখন দেখো এই অংশটি এতটুকু, আর ডান পাশে কিন্তু -2 ছিল এখানে, আর এখানে দেখো চলক একই ধরনের হর এবং লবের সাধারণ গুণনীয়ক কেটে গেছে। এখন দেখো -2 এখানে বহাল রয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমার মান কিন্তু দেওয়া আছে a প্লাস 1 আপন a ইকুয়াল 2 দেওয়া আছে দেখো। তাহলে আমরা এটা লিখতে পারি কি 2 এর উপরে বর্গ -2 তার উপরে কিন্তু আবার হোল স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেটের উপরে, দেখো এই হচ্ছে আমাদের মান আসবে। এখন দেখো 2 এর বর্গ হচ্ছে 4 -2, তোমরা নিশ্চয় জানো -2 থাকবে। এখন দেখো 4 এর ভিতরে 2 বাদ দাও, তাহলে 2 থাকবে মাইনাস, হ্যাঁ 4 এর মধ্যে 2 বাদ দিলে 2, তার উপরে কি আছে বর্গ আছে -2 আছে ডান পাশে। তার মানে কি 2 2 4, 2 গুণন 2, 2 এর বর্গ আর কি 2 এর বর্গ হবে কত 4 -2। 4 এর ভিতরে 2 বাদ দাও, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমি প্লাসে 2 পাবো। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে মেন যে অঙ্কটি ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ হয়ে গেছে, 2 পেয়ে গেছি। এখন এইটাই আমি লিখবো কি রাইট হ্যান্ড সাইড। এটা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি, অতএব আমি লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু এখানে লিখে দিবে প্রুফ। শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে তোমাদের বাড়ি কাজ হিসেবে এটাই থাকবে, এই সৃজনশীলের আলোকে আমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হবে। তোমরা জানো পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে যে অ্যাসাইনমেন্ট আমাদের সামনে দিব, এই অ্যাসাইনমেন্ট এই অধ্যায় থেকে হতে পারে এই ধরনের মডেল। সুতরাং এই সৃজনশীল তোমরা যদি ফলো করো তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া তোমাদের সহজ হবে। এই বলেই বিশেষ করে সামনের ক্লাস দেখার প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।